আসসালামু আলাইকুম। ব্যাচেলর রান্নায় স্বাগত জানাচ্ছি। আজ আমি শর্টকাট পোলাও রান্না করব। ভাজাভাজি ঝামেলা ছাড়াই সিদ্ধ পানিতে পোলাওটা রান্না করব। পোলাওটা রান্না করার জন্য, সাদা পোলাও রান্না করার জন্য আমাদের যা লাগছে, অবশ্যই পোলাও চাল লাগবে। এখানে আমি ১ কেজি পরিমাণ পোলাও চাল নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, একটা পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন পেস্ট, লবণ আর হচ্ছে কাঁচামরিচ নিয়েছি। আর পোলাওকে আরো বেশি সুগন্ধ করার জন্য নিয়েছি এলাচ, দারচিনি আর তেজপাতা। সয়াবিন তেল নিয়েছি আর ঘি নিয়েছি। প্রথমে আমি চালটিকে ভালো করে ধুয়ে ১০ মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এখন একটি হাঁড়িতে সয়াবিন তেল ও ঘি দিয়েছি। আমি তেলের সাথে ঘিটা দিয়ে দিলাম যাতে চালে সারাক্ষণই ঘি গ্রানটা থাকে। এরপরে সামান্য কিছু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ আবার বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে বাদামি কালার হয়ে যাবে পোলাওটাও। তারপরে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিব। হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। যেহেতু আমি চালটি ভাজবো না, এজন্য আমি পানি দিয়ে দিলাম। যেহেতু আমি ১ কেজি অর্থাৎ ৪ পট চাল নিয়েছি, ৩ কাপ পানি দিব। এখন ঢাকনা দিয়ে লবণ দিয়ে ১ টেবিল চামচ পরিমাণ লবণ দিব। লবণ দিয়ে ঢেকে দিব। পানিটা ফুটে না ওঠা পর্যন্ত ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে আমার পানিটা ফুটে গিয়েছে। এখন আমি চাল দিয়ে দিব। চালটা আমি এর আগে ১০ মিনিট ভিজিয়ে রেখেছিলাম। চালটা দিয়ে নাড়াচাড়া করে তারপর ঢেকে দিব। ১০ মিনিটের মতো ঢেকে রাখবো। এভাবে ৫ মিনিট ঢেকে রাখবো। ৫ মিনিট পরে আবার একটু খুলে নাড়াচাড়া করে দিব। চাল আর পানি ভালোভাবে যাতে মিশে, এজন্য সুন্দর করে নেড়ে দিতে হবে। ১০ মিনিট পরে আরেকবার একটু নেড়ে দিব। নেড়ে ৩ মিনিটের জন্য দমে রাখবো। বেশি না, ৩ মিনিট রাখলে পরে আমাদের হয়ে যাবে। তিন মিনিট পরে আবার এখন একটু ভালো করে নেড়ে দেবো। দেখা যাচ্ছে আমাদের পোলাও হয়ে গিয়েছে। ভাজা ঝামেলা ছাড়াই সহজে তৈরি করা যায় এই পদ্ধতিতে পোলাও। আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব উপর দিয়ে। এখানে আমি একটু গুঁড়ো দুধ আর সামান্য একটু চিনি ব্যবহার করেছি, এটা না দিলেও হয়। ১ মিনিট দমে রেখে নেড়ে দিব। আমাদের হয়ে গিয়েছে পোলাও। ভাজা ঝামেলা ছাড়া সহজে এই পদ্ধতিতে পোলাও রান্না করা যায়। হয়ে গিয়েছে আমাদের পোলাও। এখন আমি উপর দিয়ে সামান্য একটু ঘি দিব। যেহেতু আমি শুরুতেই ঘি দিয়েছিলাম তেলের সাথে, এখন দিলেও চলে, না দিলেও চলে। আমি একটু সামান্য দিয়ে দিলাম। এখন একটু নেড়ে দিব। নেড়ে দিয়েই নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমাদের পোলাও রান্না ঝটপট। সবাই বাসায় ট্রাই করবে। এটি সহজে রান্না করা যায়। আর যে কেউ সহজে রান্না করতে পারবে। হয়ে গিয়েছে আমাদের পোলাও রান্না। এটি খুব শর্টকাট রান্না, সবাই পারবে। পোলাওটি খুব সুগন্ধি এবং ঝরঝরে হয়েছে। সবাই বাসায় ট্রাই করবে।